সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্বাসকে বিকেলে কাজিরবাজার এলাকায় গ্রেফতার করে পুলিশ। এর আগে নিহতের ভাই রেজু মিয়া আব্বাসকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আব্বাসকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। ওসি জিয়াউল হক আরও বলেন, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আসামি আব্বাসকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। জানা যায়, রবিবার ১৩ জুলাই সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারী সিলেট দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড শবদলপুর গ্রামের মৃত তাখলিস মিয়ার ছেলে মোহাম্মদ দিনার আহমেদ রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর। পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর কাজিরবাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া সকালে নাস্তা করতে কাজিরবাজারে আসেন। তিনি প্রায়ই সকালে কাজিরবাজারে নাস্তা করতে আসেন। রবিবার সকালে তিনি জব্বার মিয়ার হোটেলে এসে প্রথমে পরোটা ভাজি খান। তারপর তিনি রুমনকে ডাক দিয়ে চায়ের অর্ডার দেন। এ সময় চা দিতে দেরি হলে রুমনের সাথে আব্বাস মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় দোকানে থাকা লোকজন ও দোকান মালিক মিলে আব্বাস মিয়াকে শান্ত করলেও দোকান কর্মচারী রুমনের বাগবিতণ্ডার এক পর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ফোন কল দিয়ে ঘটনাস্থলে ডেকে আনেন। ছেলেরা এসে দোকানের কর্মচারী রুমনকে জিজ্ঞাসা করলে দুপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। এরপর আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে থাকেন এবং তার ছোট ছেলে রোহান তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।